আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি কি করতেছি। আমি হচ্ছে আমের আচার তৈরি করব। আমের আচারের জন্য আমি হচ্ছে ভালো ভালো আমগুলো বাছাই করে নিয়েছি। তো আম কাটতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমের ভিতরে এখন বার হয়ে গেছে আর পাকার টাইম হয়ে গেছে এই জন্য। তো 2 কেজি আম দিগরাজ বাজারের থেকে কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার কাছে নিয়ে এসে দিয়েছে। আমি আবার কি করছিলাম, ওই পারে গেছিলাম নদীর ওপার থেকে। আমি কি করছি, বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছি 10 টাকা। তো বোম্বাই মরিচ দিয়ে আমি আচারটা তৈরি করব, সেই স্বাদ। আপনারা সব সময় আচারের মধ্যে কাসুন্দি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে বাটা মশলা দিবেন না, কাসুন্দি দিলে পরে আচারটা দীর্ঘদিন থাকবে। আপনারা দিয়ে দেখবেন, আমার কথাটা কাজে কর্মে মিলায়ে নেবেন। আপনি কাসুন দিয়ে যখন তেলের আচার করবেন, এই আচারটা 1 বছর থাকবে। একটু রোদে দিতে হবে। দেখেন, বোম্বাই মরিচ দিয়েছি, তারপরে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, বিট লবণ, তারপরে আস্ত ধনিয়া, তারপরে আস্ত জিরা, গরম মশলার ফল, এইগুলো দিয়ে আমি একটা মনে করেন মশলা তৈরি করে নিয়েছি শুকনো ঝাল দিয়ে। তারপরে কি করছি, এটা হচ্ছে মাংসর মতো করে কষায় নিয়েছি। অথেন্টিক মজা হয়েছে, মানে না খাইলে বুঝতে পারবেন না, সেই স্বাদ এই আচারটা। তো আচারটা আমি এইভাবেই বানাই, কেননা পেঁয়াজ, রসুন, আদা এগুলো কোনো কিছু দিই না। এগুলো দিলে আপনার মনে করেন আচারটা 1 বছর থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। যতই কষায় নেন না কেন, মনে করেন মাংসের মতো করে করলে মনে করেন যে সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আচারে আমি হচ্ছে অ্যাভয়েড করি। আপনার হচ্ছে রসুন দিই না, তারপরে পেঁয়াজ দিই না, এগুলো আমি দিই না। দেখেন আপনার, আমার এই আচারটা একদম মনে হচ্ছে মাংসর মতো। দেখেন, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ আচার।